দক্ষিণ এশিয়ার ভূরাজনীতিতে এখন বইছে ঝোড়ো হাওয়া, আর সেই হাওয়ার কেন্দ্রে এখন বাংলাদেশ ভারত। একদিকে ঢাকা, বেইজিং, ইসলামাবাদ অক্ষের নতুন সমীকরণ, অন্যদিকে দিল্লির বিশাল আকাশছোঁয়া সামরিক প্রস্তুতি। তবে কি দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে শুরু হচ্ছে এক নতুন স্নায়ুযুদ্ধের সূচনা? দীর্ঘদিনের মিত্র ভারতকে এক প্রকার পাশ কাটিয়েই চীন ও পাকিস্তানের সঙ্গে রাজনৈতিক ও কৌশলগত সম্পর্ক জোরদার করছে বাংলাদেশ। চীনের কারিগরি ও অর্থনৈতিক সহযোগিতায় বহুল প্রতীক্ষিত পদ্মা ব্যারেজ প্রকল্প এখন আলোর মুখ দেখছে। এভাবেই কোটি কোটি মানুষের ঘরে দেশ জুড়ে ফ্রিজ একটাই, ওয়ালটন। কূটনৈতিক অঙ্গনে গুঞ্জন, আগামী জুনের শেষ সপ্তাহে বেইজিং সফরে যাচ্ছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান, যা এই অঞ্চলের সম্পর্কে নতুন মাত্রা যোগ করবে। ভূ রাজনৈতিক বিশ্লেষণে এই সফর বেশ গুরুত্বপূর্ণ বলে মনে করেন দক্ষিণ এশিয়ার রাজনৈতিক বিশ্লেষকেরা। ভারতের সঙ্গে চীনের গরম ঠান্ডা সম্পর্ক যাচ্ছে অনেক দিন থেকেই। ভারতের সঙ্গে ফের যখন বাংলাদেশের বৈরিতার গন্ধ, ঠিক তখন বড় চমক নিয়ে সামনে এলো পাকিস্তান। তবে এই চমক প্রতিরক্ষার খাতে। আন্তর্জাতিক মহলে গুঞ্জন আছে পাকিস্তান বাংলাদেশকে দিচ্ছে তাদের গর্ব JF-17 থান্ডার যুদ্ধবিমান। এর আগে পাকিস্তানি গণমাধ্যমে দাবি করা হয় বাংলাদেশে একটি সম্পূর্ণ কার্যকর JF-17 ফ্লাইট সিমুলেটর হস্তান্তর করেছে পাকিস্তান। তবে প্রতিরক্ষা বিশ্লেষকরা এটিকে সম্ভাব্য ক্রয় চুক্তির পূর্বাভাস হিসেবেই দেখছেন। এদিকে সম্প্রতি জাতীয় দৈনিকের এক প্রতিবেদনে উঠে এসেছে চাঞ্চল্যকর এক তথ্য। প্রায় 27,000 কোটি টাকা ব্যয়ে নতুন যুদ্ধবিমান, অ্যাটাক হেলিকপ্টার, ড্রোন এবং অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কিনতে যাচ্ছে বাংলাদেশ। ঢাকার এই হঠাৎ সামরিক আধুনিকায়ন চোখ কপালে তুলছে দিল্লি। একদিকে আবারও চীনের সঙ্গে সম্পর্ক জড়াচ্ছে বাংলাদেশ, অন্যদিকে ভারতের চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান দেশটিকে সমরাস্ত্রে সমৃদ্ধ করার চিন্তা করছে। এই ঘটনা গোটা দিল্লির মটকা আরও গরম করবে, এটাই কূটনীতির হিসাব। তবে কি বসে থাকবে ভারত? ঢাকা যখন নিজেদের আকাশসীমা সুরক্ষিত করছে, দিল্লিও তখন বসে নেই। ভারতের বিমান বাহিনীকে ঢেলে সাজাতে ফ্রান্স থেকে 114টি অত্যাধুনিক রাফাল যুদ্ধবিমান কেনার প্রক্রিয়া চূড়ান্ত করছে মোদী সরকার। ভারতের এই বিশাল সামরিক আয়োজন কি বাংলাদেশের জন্য অশনি সংকেত, নাকি এটি স্রেফ চীনের মুক্তারমালা নীতি বা এনসার্কেল পলিসিকে কাউন্টার করার ভারতীয় চাল? বিশ্লেষকরা বলছেন বাংলাদেশ কোনো দেশের সঙ্গে যুদ্ধ চায় না, বরং সবার সাথে বন্ধুত্ব, কারোর সাথে বৈরিতা নয়, এই নীতিতেই চলছে। তবে প্রতিবেশীর ঘরে 114টি রাফাল যুক্ত হওয়া যে কোনো রাষ্ট্রের জন্যই চিন্তার কারণ। অন্যদিকে বাংলাদেশ চীনের দিকে ঝুঁকে পড়ায় দিল্লির কপালে চিন্তার ভাঁজ আরও চওড়া হচ্ছে। আর ঠিক তখনই ভারত আগাচ্ছে রাফালের দিকে। তবে এই রাফাল কাদের জন্য প্রস্তুত করছে ভারত, তা এখন পর্যন্ত স্পষ্ট নয়। তাহলে ভারত বাংলাদেশ সম্পর্কে এখন কোন দিকে যাচ্ছে? এটি কি কেবলই সামরিক ভারসাম্য রক্ষার কৌশল, নাকি পর্দার আড়ালে দানা বাঁধছে বড় কোনো সংঘাত, যা একসময় চরম বিস্ফোরণে রূপ নিতে পারে? বিশ্লেষকরা বলছেন পাকিস্তান আস্তে আস্তে যুদ্ধবিমান দিয়ে তৈরি করছে বাংলাদেশকে, আর তারই প্রেক্ষিতে পাল্টা অস্ত্র কেনার দিকে ঝুঁকছে ভারত। হঠাৎ তড়িঘড়ি করে ভারতের এই রাফাল কেনার আসল রহস্য কি? সময় দেবে তার উত্তর।